আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি আমার থানকুনি পাতা দিয়ে খেসারির ডাউল দিয়ে সে বড়াটা আমি তৈরি করব। এই আমি ব্লান্ডার করে রেখেছি খেসারির ডাউলটা, এখন আমি তৈরি করে দেখাচ্ছি। তো তাহলে চলুন বন্ধুরা, আমি এখন থানকুনি পাতাটা আগে ধুয়ে একদম শুকিয়ে রেখেছি। এখন আমি একটা চাকুর দ্বারায় ছোট ছোট করে কেটে নেব। অনেকে আবার থানকুনি পাতা বলে, অনেকে আবার টেয়ামানকি বলে, অনেকে আবার আদামানকি বলে। এক এক দেশে এক এক ভাষা এই শাকটাকে বলে থাকে। আমাদের দেশে আবার এটা থানকুনি পাতাও বলে। এই পাতাটা অনেক ধরনের অসুখে কাজ করে। অনেকের আবার পেট খারাপ করলেও এই পাতাটা ছেঁচে রস করে খেলে পেট ভালো হয়ে যায়, পেট খারাপ ভালো হয়ে যায়। এভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। থানকুনি পাতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। থানকুনি পাতার মধ্যে বড়াটার মধ্যে আমি শুকনো মরিচ টেলে রেখেছি। শুকনো মরিচটা আমি ভালোভাবে গুঁড়ো করে নিব। এখন আমি শুকনো মরিচটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোট চামচ দিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিব। বেটে ব্লান্ডার করা আমার যে ডাউলটা বাটা সেটা দিয়ে দিলাম। ব্লান্ডার করা যেটা খেসারির ডাল আমি ব্লান্ডার করে রেখেছি সেটা আমি পরিমাণ মতো দিয়ে তৈরি করব। পুরা আমি আপনারা বেসন দিয়েও এটা তৈরি করতে পারবেন। আজকে আমার বাসায় বেসন নাই, তার জন্য আমি ডাউল ভিজিয়ে ব্লান্ডার করে নিয়েছি। দেখুন আমার এভাবে বড়াটা তৈরি করে নিতে হবে। দেখুন কিভাবে থাকে, একদম জরা জরা হয়ে ভেঙে পড়ে না, কিভাবে আস্ত হয়ে থাকে। এভাবে তেলে ডুবিয়ে ভাজতে হবে। এখন আমি পাইপিনে করে আগে তেলটা গরম করে রেখেছি, এখন আমি দিয়ে দেবো।
আসলে বন্ধুরা, আপনাদের মতো আমি এত গুছিয়ে গাছিয়ে কথা বলতে পারি না। তবুও না কথা বলতে পারলেও আমার ভিডিওটা দেখার জন্য মিস করবেন না। কম জালের মধ্যে আমি এইভাবে বড়াটা বেজে নেব। এটা সাদা ভাত দিয়ে খেতে খুবই একটা সুস্বাদু। এইভাবে একটা একটা করে উল্টিয়ে দিতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো যেগুলো ছিল ওগুলো আমার হয়ে গিয়েছে। দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।